পশ্চিমাদের এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবাক হচ্ছেন? হ্যাঁ, ঘটনা সত্য। দর্শক, কি ঘটেছে দেখেন। আমরা উপরে দেখছি যে তারেক রহমান আলেমদের সম্মান করছেন, এতিম এবং আলেমকে এক ক্যাটাগরিতে ফেলছেন, ভালো কথা, এবং আলেমদের কাছ থেকে দোয়া নিচ্ছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের খুব ভাব চমৎকার, তারেক রহমানের প্রশংসা করছেন, তার বিনয়কে সবাই অ্যাপ্রিসিয়েট করছেন। এবং তারেক রহমান জাকাত ম্যানেজমেন্টের কথা বলছেন। যে ওয়াজ করতো জামাত ইসলামী, সে ওয়াজ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কি সুন্দর দৃশ্য। কিন্তু এদিকে যে সে ইসলাম বিরোধী পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছেন, এটা কি খেয়াল করছেন? হ্যাঁ, আমি এখন দেখাবো কি করছেন। তবে হ্যাঁ, এটা তিনি করতে বাধ্য। কেন বাধ্য? ক্ষমতা এসেছেন ভারত যুক্তরাষ্ট্রের সহায়তায়। অতএব ভারত যুক্তরাষ্ট্র যা চায় তাদের দৃষ্টিভঙ্গির অনেক কিছুই ইমপ্লিমেন্ট করতে হবে। কেন করতে বাধ্য আমি আসছি। অলরেডি কিছুটা দেখছেন যে বাংলাদেশ সরকার ইসরায়েল এবং আমেরিকার পক্ষ নিয়েছে ইরানের বিরুদ্ধে, একদম ক্লিয়ারলি। এটা নিয়ে আমরা অনেক কথাও বলেছি। তো দর্শক, এইভাবে ইউরোপ, আমেরিকা কিংবা ভারতের অনেক এজেন্ডা তারেক রহমান বাস্তবায়ন করবেন। তবে করেন, সমস্যা নেই, কিন্তু যেটা ইসলাম বিরোধী সেটা করলে সমস্যা। আমি মূল কথায় আসার আগে আরেকটু বুঝাই যে বিশেষ করে যুক্তরাষ্ট্র, তাদের ভারত তো বাংলাদেশের সব জায়গায় নাক গলায়, সব চায় যে ভারত চায় যে বাংলাদেশ হবে ভারতের একটা এক্সটেনশন, একটা ভ্যাসেলস স্টেট হিসেবে দেখতে চায়। বাংলাদেশের কালচার যেন কলকাতার কালচার হয়, ভারতের কালচারাল হেজিমনি বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। এই জন্য ভারতীয় চ্যানেল বাংলাদেশে খুব সহজলভ্য করে। আপনারা দেখেছেন যে একটা সময় ভারতীয় সিরিয়ালের প্রভাব বাংলাদেশের গ্রামগঞ্জের পরিবারগুলোর উপর পড়েছিল। ভারত তো আছে, এমনকি পশ্চিমারাও চায় বিশেষ করে নারী বিষয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গি বাংলাদেশে এস্টাবলিশড হোক, এটা তারা খুব সিরিয়াসলি চায়। এমনকি জামাত ইসলামীর সাথে যখন মিটিং করে তখনও নারী প্রশ্নে জামাতকে ইনসিস্ট করার চেষ্টা করে। এটা তাদের একটা নীতি। দর্শক, দেখেন এবার তারেক রহমান কি ঘটিয়েছে। এমন দেশ চাই যেখানে নারী পুরুষ সমান অধিকার পাবে প্রধানমন্ত্রী। হোয়াট ডাজ ইট মিন? নারী পুরুষ সমান অধিকার, এটা তো ইসলামে হারাম। আর এই কথা কারা বলে? নারী পুরুষ সমান অধিকার, এটা তো শাহবাগীরা বলে। ইসলামে নারী পুরুষ সমান অধিকার, এটা নিয়েই তো হেফাজতের সাথে কত কিছু হলো। নারী নীতির বিরুদ্ধে হেফাজত ইসলামী, আজকে যে নাম শুনছেন, এটার উত্থান কিন্তু আওয়ামী লীগের নারী নীতির বিরুদ্ধে। এমনকি সিডো সনদ আছে নারীদের নিয়ে, ওই ইন্টারন্যাশনাল সনদ। এই সিডো সনদেও জামাত ইসলামী বাংলাদেশ সিডো সনদে সাইন করলো, কয়েকটা ধারা আপত্তি রেখে সাইন করেছে। যে এই ধারাগুলো যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যেগুলো বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক, এর মানে যেগুলোতে সরাসরি নারী পুরুষ সমান অধিকারের কথা বলা হয়েছে, ওই সিডো সনদেও কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেনি। মানে ওই ধারাগুলোতে স্বাক্ষর করেনি, ওগুলোতে আপত্তি রেখে স্বাক্ষর করেছে। তো সেখানে হাসিনাও করতে সাহস পায়নি। এমনকি হাসিনা একটু উদ্যোগ নিত, কেননা এই নারী পুরুষ সমান অধিকার করা, বিশেষ করে সম্পত্তিতে সমান অধিকার, এরকম নানান বিষয়ে পশ্চিমাদের চাপ আছে, যার ফলে হাসিনাও এটা করতে চেয়েছেন। আর এই নারী নীতির বিরুদ্ধেই কিন্তু হেফাজত ইসলামের আত্মপ্রকাশ। তারপর হেফাজত আরো অনেক বিষয়ে কাজ করেছে, কিন্তু হেফাজত মূলত স্টার্টিংটা হয়েছিল এই নারী পুরুষ সমান অধিকারের নীতি করতে গিয়েছিল হাসিনা, তার বিরুদ্ধে। এখন তারেক রহমান বলছেন যে নারী পুরুষ সমান অধিকার পাবে এমন দেশ চাই। এর বিরুদ্ধে কেন বলছেন না? নারী পুরুষ সমান অধিকার এটা আপনি কোথায় পেয়েছেন? কেন বলছেন? আরেকটা রহস্য এর সাথে একটু কানেক্টেড করে দিই। সানজিদা তুলি, বিএনপির একজন এমপি ক্যান্ডিডেট, যিনি ব্যারিস্টার আরমানের কাছে হেরেছেন, তিনি কিন্তু বলেছিলেন যে মানে তার দৃষ্টিভঙ্গি এরকম যে নারী পুরুষ সমান অধিকার। এমনকি 4 বিয়ে, এটাও বা কোথায় পেয়েছে, এটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তাহলে তারেক রহমান যতই উপরে হুজুর হুজুর দেখাক, আসলে পশ্চিমাদের তাবেদারি করতে যে বাধ্য, তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নারী নীতি বা এগুলোর ক্ষেত্রে যে দুর্বল, এটা স্পষ্ট। নারী পুরুষ সমান অধিকারের কথা বলে,
কিন্তু হুজুররা কিছু বলে না কেন? এই বক্তব্য আপনারা দেখেন নাই? এটা তারেক রহমান নিজের পেজে প্রচার করেছে, সমস্ত মিডিয়া এসেছে, যেমন ইন্ডিপেন্ডেন্ট টিভি শিরোনামই করেছে এভাবে, এমন দেশ চাই যেখানে নারী পুরুষ সমান অধিকার পাবে। আমি তারেক রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই বক্তব্য ইসলাম বিরোধী বক্তব্য এবং এটা পশ্চিমাদের এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নের বক্তব্য। নারী পুরুষ সমান অধিকার ইসলামে হারাম, সুষম অধিকার। ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে বাংলাদেশের বাইরে এক বিন্দু পরিমাণ যেতে পারবে না। হেফাজত কেন বক্তব্য দিচ্ছে না, বিবৃতি দিচ্ছে না? এমনকি ওই যে নারীবাদী সংগঠনগুলো, এরা কিন্তু বিএনপির উপর ভর করেছে এখন, যেহেতু আওয়ামী লীগ নাই, তো তাদেরও চাপ আছে তারেক রহমানের উপর। নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে এমন বাংলাদেশ করতে চাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী তার বাণীতে লিখেছেন, 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে আমি বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবার প্রতিবদ্ধ আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। তো এগুলো নানান কথা বলবেন, কিন্তু সব কথার মূল কথা একটা, যে নারী পুরুষ সমান অধিকার। কারণ এটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির পশ্চিমারা যেসব বিষয় মুসলিম দেশগুলোর উপর চাপিয়ে দিতে চায় এবং মুসলিম দেশগুলো থেকে যে ইসলামের যে বিধানটা উঠিয়ে দিতে চায়, তার একটা হচ্ছে নারী নীতি। তারা সম্পত্তিতে যে নারীর অধিকার যেভাবে নির্ধারণ করা হয়েছে, তো বাংলাদেশে দেখেন এইটা সরকার দলের লোকজন বলতে পারবে না, কারণ তারা ধরা। এই জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলে বলা যায়। এখন তারেক রহমান ওই হাসিনার মতো এটা বলবে, পশ্চিমাদের খুশি করতে সামনে আনবে, কিন্তু আবার আলেম ওলামাদের প্রতিবাদের ফলে আবার পিছু হটবে। কিন্তু পশ্চিমাদের দেখাবে যে দেখেন আমরা তো চেষ্টা করছি, কিন্তু মৌলবাদীরা করতে দেয় না। জামাতকে আপনার ক্ষমতায় আসতে দিতে চাইছিলেন, জামাত বিরোধী দল না বানালেও ভালো হতো, দেখছেন, এটা বলবে। বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, এটা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত। নারী অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের ক্ষেত্রেই সম্পত্তিতে নারী, অথচ এখানে সিম্পলি বললেই হয়, এটাই বলা যায় যে সম্পত্তিতে নারীর অধিকার। আপনি এটা এভাবে কেন বলবেন? সম্পত্তিতে ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, 1/3 যে অধিকার দিয়েছে, এইটার সিটে ভোটাও বাংলাদেশে বাস্তবায়িত হয় না, নারীর অধিকারই নাই। আপনি এইটা বাস্তবায়ন করেন না, তাহলে তো ডিসক্রিমিনেশন থাকে না। নারীর অধিকার বাবার সম্পত্তিতে আছে, স্বামীর আছে, সন্তানের ক্ষেত্রে ভাগ আছে, নানান দিক থেকে নারীকে দিয়ে ওভারঅল সুষম করা হয়েছে। এর পেছনে সায়েন্স আছে, তো এটা নিয়ে ওয়াজ করার বিষয় না। কিন্তু মূল বিষয় হচ্ছে এটা, আপনারা তো দেখছেন যে এখন প্রধানমন্ত্রী 2 দিনে শুক্রে 8 দিন প্রধানমন্ত্রী হয়েছে, এখনই নারী পুরুষ সমান অধিকারের কথা বলে। সামনে যে কি বলবে কে জানে? এটা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন বা তাদের খুশি করা ছাড়া আর কিছুই নয়। কারণ এটা বাস্তবায়ন করা যে বাংলাদেশ যাবে না, এটা তারেক রহমান জানেন।